আজ আমরা এপিসোড 9-এ দেখব বর্ষাতে টিনারা কি অবস্থায় আছে। রিয়ার মা আর বাবা আজকে যাবে দেখতে। বৃষ্টির জল পড়ে কাঠগুলো সব ভিজে গেছে রে মা। আজকে যে কি করে দুটো ভাত সিদ্ধ করে দেবো তোকে কি জানি। যা অবস্থা বৃষ্টির, কতগুলো দিন হয়ে গেল এই বৃষ্টি আর কমে না। ওদিকে না খাবার দাবারের জোগাড় আছে, না কাঠখড়ির জোগাড় আছে, না কাজকর্ম আছে। আমি যে কি করে যে তোর মুখে দুটো ভাত তুলে দেব কি জানি রে মা। ও মা, মা আমার তো খুব খিদে পাচ্ছে, তুমি কখন রান্না করবা? জানি না রে মা, দেখি। যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে আমাদের তো একরকম চলে যায়, কিন্তু টিনারা কি অবস্থায় আছে বলো তো এই বর্ষায়? ওদের তো পুরো কাঠখড়ির ওপর দিয়েই সংসার চলে। আর যা বৃষ্টি হচ্ছে, ওদের কি ঘরে কাঠ খাবার এইসব কি আছে? কি করে যে খাবার জোগাড় করবে কি জানি, কিছুই তো বুঝতে পারছি না আমি। একবার তো আমাদের গিয়ে দেখে আসা উচিত। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। চলো একবার গিয়ে দেখে আসি আমরা, ওরা কি অবস্থায় যে রয়েছে দেখা দরকার একবার। হ্যাঁ গো, আমি তো সেটাই ভাবছিলাম, একবার গিয়ে দেখে আসি ওদের কি পরিস্থিতি। দুজনেই যাই, যদি কিছু প্রয়োজন হয় এসে নিয়ে যাব। টিনার মার তো আবার চাওয়ার অভ্যাস নেই কোনো কালেই, না খেয়ে থাকবে তাও চাইবে না কিছু। তার থেকে চলো দুজনে মিলে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি, তারপর কিছু নিয়ে যাব। হঠাৎ করে নিয়ে গেলে আবার খারাপ ভাবতে পারে জানো তো। চলো গিয়ে দেখে আসি আগে। হ্যাঁ তাই চলো, দেখে আসি গিয়ে। দেখি রে মা, যদি কাঠগুলো না জ্বলে তাহলে যাই হোক করে তোকে দুটো ভাত আমি ফুটিয়ে দেব। কাগজ আছে ঘরে অনেক, কাগজ টাগজ দিয়ে ঠিক দুটো ভাত ফুটিয়ে দেব। ও মা, মা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা, কিছু খেতে দাও, খুবই খিদে পাচ্ছে শুধু। হ্যাঁ দেখছি রে বাবা, দেখছি। তোর খাওয়ার মতোই দুটো চাল আছে, ফুটিয়ে দেব ঠিক। একটু দাঁড়া মা, দেখছি কি করা যায়। যা বৃষ্টি কদিন ধরে, ঘরে কোনো খাবার নেই, কাজেও যেতে পারছি না। কি করি বলতো মা? এত বৃষ্টিতে কি মানুষ কি কাজকর্ম থাকে? তোর বাবা থাকলে তো আর এত কষ্ট হতো না বল। কই গো দিদি, কি খবর তোমাদের? এত বৃষ্টিতে কি করছো? খবর নিতে হ্যাঁ আসলাম। দিদি, আমিও খবর নিতে আসলাম। কি খবর বলো তোমাদের? আসো আসো। হ্যাঁ দিদি, আজকে আর আসবো না, বসবো না। তো শোনো, আজকে হচ্ছে তোমার কি আছে না আছে একটু বলো তো। এই কিছু নেই, শুধু একটু ভাত আছে। বলো না মা, ওইরকম বলো না। না না, আমার কিচ্ছু তোমাদের অত চিন্তা করতে হবে না, সব হবে। ও দিদি দেখো, আমি কিন্তু সব জানি, এই বর্ষায় তোমার কিছু থাকার কথা না। তোমরা চিন্তা করো না গো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়াও আমি একটুখানি দেখি তোমার কি আছে না আছে। উম, কিছুই তো নেই গো, তোমার তো খড়িগুলোও সব ভিজে গেছে। দাঁড়াও, তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হবে। হ্যাঁ দিদি, চিন্তা করো না, দেখছি আমরা কি করা যায়। আসছি গো দিদি, দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না, আসছি রে মনা। এই বৃষ্টি ফিটি বসতেও বলতে পারলাম না তোমাদের। না না দিদি, ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা পরে এক সময় এসে বসবো। এখন আমরা যাই, হ্যাঁ? আচ্ছা, পরে এসো আবার। দেখেছো, আমি বললাম না ওদের অবস্থা এখন খারাপই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে,
সাধারণ মানুষেরই খারাপ পরিস্থিতি। উনি তো একজন মহিলা মানুষ, একা বাচ্চা নিয়ে থাকে। উনি কি করবে বলো, কি করে চালাবে? চলো চলো আমরা যাই, কিছু চাল ডাল নিয়ে আর কিছু সবজি তেল আর খড়ি এগুলো নিয়ে তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার সব রেডি হয়ে এই গেছে, তো তুমি আমিও চলে আসো। এসেছি কাঠগুলো নিয়ে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো। ও দিদি, চলে এসেছি কাঠ নিয়ে। এই কাঠগুলো রাখো, ওর মা আসছে পিছনে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি এখানে রাখো কাঠগুলো। হুম, নাও দিদি, এই দিয়ে কদিন চালিয়ে নাও। এই মুহূর্তে আর বেশি কিছু দিতে পারলাম না দিদি, একটু কষ্ট করে চালাও তুমি এখন। দেখছি আবার পরে কি করা যায়, আপাতত একটু চালাও কষ্ট করে। এই যে বলছো তুমি, তোমাদের এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না গো। তোমরা না থাকলে মেয়েটা হয়তো আজকে একবেলা একটু খেতে পারতো কি না, নয় না খেয়েই থাকতো। অনেক ধন্যবাদ ভাই তোমাকেও। ঠিক আছে দিদি। দেখো দিদি, অল্প কিছু চাল ডাল তেল সবজি এনেছি, এই নিয়ে একটু চালিয়ে নাও। না না, কোনো অসুবিধা হবে না। আমি ঠিক চালিয়ে নেব, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা এখন আসলাম দিদি, হ্যাঁ আবার পরে আসবো। হ্যাঁ হ্যাঁ আসো, অনেক আশীর্বাদ করি তোমাদের, তোমরা খুব ভালো থাকো।